তারেক রহমান কবে দেশে ফিরবেন? গত বছরের যে আগস্ট মাসের পরবর্তী সময় থেকে সেই বিষয়টা আলোচনা এসেছে। এই সকল আলোচনার অবসান ঘটিয়ে আজ 11টা 50 ঢাকার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর সেই তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি বড় সমাবেশ আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে ডেইলি স্টার লাইভে রয়েছে সেই সমাবেশ স্থলে। আমার পিছনে যে অংশটি রয়েছে একটি সমাবেশে একটি অংশ। এখানে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা অবস্থান করছেন, কেউ সড়কে বসে রয়েছেন, কেউ আবার সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এই আমরা যে স্থানটিতে রয়েছি এখান থেকে সমাবেশ স্থলের দূরত্ব আরো 1 মিনিট হাঁটার দূরত্ব রয়েছে। আমরা সেখান থেকে লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে ইন্টারনেট সংযোগ একটু নেটওয়ার্ক ধীরগতির কারণে আমরা সেখানে পারিনি। তাই আমরা একটু দূরে এসে লাইভটি শুরু করছি। এই সমাবেশ স্থলে সকাল থেকে ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। আমরা এখন সাজ্জাদ হোসেনের সাথে কথা বলবো। আসলে আপনি সকাল থেকে ছিলেন, এখানে কি কি দেখেছেন? আমি যেটা দেখতে পেয়েছি সকাল 7টার দিকে আসলে মূলত এখানে কি মানুষের ঢল যেটি খন্ড খন্ড মিছিল নিয়ে আসা শুরু করে। আমরা ঠিক এখন যেই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটা কিন্তু স্টেজ থেকে ঠিক লম্বা দূরত্বের পাশেই। এখানে নেতাকর্মীরা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে এখানে এসে তারা বিভিন্ন যে ডকুমেন্টেশনগুলো দেখানো হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা বলেছেন অনেকেই কিন্তু গতকাল রাতেই আসলে এখানে এসে পড়েছেন এবং আজকে সকালে হচ্ছে এখানে এসে পৌঁছেছেন এবং তারা বলছিলেন যে বাস, লঞ্চ এবং ট্রেনে করেই কিন্তু তারা এই এলাকাগুলোতে এসেছে এবং আসার পরে হচ্ছে গিয়ে মঞ্চে এই স্থানটিতে এসে পৌঁছেছেন। এবং তারা বলছিলাম তারা কিন্তু বেশ আনন্দিত। তারা বলছিলেন যে এমনও অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন তারা কখনোই তারেক রহমানকে স্বচক্ষে দেখেননি এবং বিভিন্ন প্রোগ্রামে তারা হয়তো গিয়েছিলেন, কিন্তু সামনে থেকে দেখার যে আনন্দ সেটি উপভোগ করার জন্যই তারা মূলত এই মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং তারা বলছিলেন যে মঞ্চের কাছে যাওয়ার আসলে উপায় নেই, কারণ এত পরিমাণ মানুষের চাপ এবং ভিড়। এই জন্য ঠিক দূরত্বেই কিন্তু তারা বসে স্ক্রিনে তারা তাদের প্রিয় যে নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখার জন্য এখন অপেক্ষা করছেন। এই মুহূর্তে কিন্তু এই 300 ফিট এলাকায় কিন্তু ব্যাপক মানুষের চাপ রয়েছে এবং এখানে কিন্তু আসলে মানুষের যে ভিড় তা আসলে সামাল দিতেও হিমশিম খাচ্ছে বিএনপি। মঞ্চের আশেপাশে কারো অবস্থা নিয়েছে, দূরে কারো অবস্থা নিয়েছে? মঞ্চের আশেপাশে শুরু করে এবং 300 ফিট সড়ক, আশেপাশের যে বিমানবন্দর সড়ক, পাশাপাশি বনানী, এসব এলাকা জুড়েই কিন্তু বিএনপি নেতাকর্মীদের অবস্থান এবং তারা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এখন বাজে 10টা 22 আমরা এখনো দেখছিলাম যে সড়কে কিন্তু মিছিল এখনো আছে এবং তারা বিভিন্নভাবেই কিন্তু মঞ্চের আশেপাশে থাকার চেষ্টা করছেন। এবং যে আমরা বিএনপির সাথে কথা বলে জানতে পেরেছি তারা প্রায় 1000টি মাইক আসলে এই মঞ্চের আশেপাশে স্থাপন করেছেন। এই সব মাইকে কিন্তু সরাসরি বক্তব্য প্রচার করা হবে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম প্রায় 1/2 শতাধিক হচ্ছে ডিজিটাল মনিটর হচ্ছে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে নেতাকর্মীদের সুবিধার্থে, যাতে তারা সরাসরি তাদের নেতাকে দেখতে পারেন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এখানে এসে? আমি মহাখালী থেকে যখন এই স্টেজের দিকে আসছিলাম এই রুট জোরে আমি দেখেছি যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল এবং বেশ কয়েকটি চেকপোস্টও আমি দেখেছি এবং এই জায়গাগুলোতে আসলে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও আমি বিএনপির সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন প্রায় 1400-র মতো ভলান্টিয়ার রয়েছে এই স্টেজটির আশেপাশে, তারা আসলে এখানে ডিসিপ্লিন মেনটেন করার জন্য নিয়োজিত আছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সহকর্মী সাজ্জাদের সাথে, তিনি সকালে এখানে এসেছিলেন। আমরা তার সাথে কথা বলেছিলাম। আমি নিজে যখন এখানে এসেছি আসার পরেই দেখেছি এই সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের ঢল নেমেছে। এই ঢলে যারা রয়েছে, আমার সামনে যে অংশটি রয়েছে একটি শুধু তারা নীলফামারী জেলা থেকে এসেছেন। আমরা এখানে যারা এসেছিলেন তাদের 2-1জনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজনের সাথে কথা বলতে চাই একটু। এখানে যারা অংশ নিয়েছেন তারা তাদের কাঁধে যে অর্গানাইজেশন থেকে এসেছেন তাদের ব্যাজ পরিধান করেছেন, কে জাতীয় পতাকা ধারণ করেছেন। আমরা একজনের সাথে কথা বলবো। আসলে আপনি কোথা থেকে এখানে এসেছেন? আমি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, রানীশঙ্কল থানা, ধর্মগড় ইউনিয়ন থেকে আসছি। এত দূর থেকে এখানে কেন আসছেন? আমরা আসছি আমাদের তারেক রহমানকে দেখার জন্য সবাই আসছি এখানে। এখন কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে।
আমরা আরো একজন নেত্রীর সাথে কথা বলবো। আপনি কোথা থেকে কেন এসেছেন? আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি ভাই, কবে আসছেন? কালকে আসছি আমরা। এতে এত দূর থেকে একদিন আগে আসার কারণটা কি? কারণ আমরা বেগম খালেদা জিয়ার জন্য 8 ফেব্রুয়ারি আসিয়া বুলেট বোমা খাসি রক্ত ঝরছে, তার জন্য আমরা জেল খাটছি, তার জন্য আমরা তার ছেলেকে দেখার জন্য আসছি, অন্তত তার দেখার জন্য আসছি। এটা আমাদের মনের আনন্দ বিষয়, আমরা এখানে আসছি। প্রত্যাশা কি আপনাদের? আসলে কতজন আসছেন এখানে? কি প্রত্যাশা করেন? জি কি প্রত্যাশা করেন? কি চান এখন? না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের তাদের দেখার জন্যই আমরা আসছি এখানে, আমাদের চাওয়া পাওয়া কিছু নাই। এখান থেকে তো সরাসরি দেখতে পারবেন, অনেক দূরে এসেছেন। হ্যাঁ, এটাই আর কি দেখার জন্য আসা আমাদের। আর নাম কি? কি? আমার নাম মোসাম্মদ লাইলি বেগম। দর্শক, আমরা দেখছি এখানে এই লাইলি বেগমের মতো অসংখ্য নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এসেছেন। তারা এসে জড়ো হয়েছেন, কেউ কেউ মিছিল করছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ যারা গতকাল এসেছেন বা তার আগের দিন এসেছেন তারা সড়কে অবস্থানে বসে রয়েছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। এই নেতাকর্মীদের পাশাপাশি এখানে আমরা দেখছি যে বিভিন্ন তাদের যে অন্যান্য অর্গানাইজেশন যেগুলো রয়েছে, অঙ্গ সহযোগী সংগঠন রয়েছেন, সে সকল সংগঠনের নেতাকর্মীরা এসেছে। তারা তাদের হাতে অনেকে তারেক রহমানের ছবি সংবলিত, লিডার আসছেন লেখা সংবলিত বিভিন্ন প্লে কার্ড দেখেছি। তাদের হাতে দলীয় পতাকা রয়েছে, জাতীয় পতাকা রয়েছে। আর সময় বাড়ার সাথে সাথে এখানে নেতাকর্মীদের উপস্থিতিও বেড়েই চলছে। আপনার কাছে সাজ্জাদ, আপনার কাছে তারেক রহমানের আর কোনো আপডেট আছে কিনা এখন পর্যন্ত? কি আপডেট আছে? দলের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আনুমানিক বেলা 12টার দিকে হচ্ছে এই ঢাকা যে এয়ারপোর্ট রয়েছে সেখানে এসে আসবেন তিনি, এবং আসার পরে দলের যে স্থায়ী কমিটির সদস্যরা তাকে ওয়েলকাম জানাবেন, রিসিভ করবেন, এবং তারপরে হচ্ছে গাড়ি যোগে আসলে এই মঞ্চের এখানে আসবেন। আসার পরে হচ্ছে সেখানে ইনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন, এবং দল থেকে যেটি বারবার বলা হয়েছিল এখানে কিন্তু জনসভা না, আসলে মূলত দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি অভ্যর্থনা অনুষ্ঠান, এবং দলের নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি কয়েক মিনিট বক্তব্য রাখবেন, এবং রাখার পর হচ্ছে তিনি তার অসুস্থ যে মা রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 1 মাসের বেশি সময় যাবত, সেখানে যাবেন, এবং যাওয়ার পরে হচ্ছে সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় থাকার পরে সেখান থেকে গুলশান যে ফিরোজা বাসভবন রয়েছে সেখানে চলে যাবেন। এবং আমরা দলের পক্ষ থেকে যেটি শুনছিলাম যে আসলে বিএনপি যাচ্ছিল এই জনসমাগম ঘিরেই কিন্তু তাদের অনেক পূর্ব থেকে প্রস্তুতি চলছিল, এবং আমরা শুনেছিলাম যে মানিক মেহবিনী এবং সোহরাওয়ার্দী উদ্যান সহ বেশ কয়েকটি জায়গা মূলত তারা সিলেক্ট করেছিল, কিন্তু মানুষের দুর্ভোগ এবং সিকিউরিটি মেজারমেন্টের জন্যই কিন্তু তারা এই 300 ফিট সড়কটি আসলে নির্ধারণ করেছে। এবং আমরা এখানে আসার পর যেটি দেখছিলাম, কিন্তু এখানে আসলে ড্রোন উড়ানো পর্যন্ত নিষেধ করা হয়েছে, এবং এখানে আসলে ইন্টারনেটও ঠিকঠাক মতো কাজ করছে না, এবং আমরা দেখেছি সাদা পোশাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বিপুল সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাইব, নেতাকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে যখন অবস্থান করছিলেন তীব্র শীতে তাদের বেশ কষ্ট পোহাতে হয়েছে, এবং বেশ ভারী জামা কাপড় নিয়ে এসে তারা এসেছেন, এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে অসুস্থ হয়ে পড়েছেন। এই স্টেজের আশেপাশে প্রায় অর্ধশতাধিকের বেশি মেডিকেল ক্যাম্প রয়েছে, এবং 6 সজ্জার একটি ফিল্ড হাসপাতালও রয়েছে ঠিক পাশেই। জরুরি ভিত্তিতে তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে যারা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া বিভিন্ন খাদ্য পানীয় এগুলো কিন্তু দলের নেতাকর্মীরা সরবরাহ করছেন। এখন পর্যন্ত যা পরিস্থিতি, যে 12টা দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দুপুর 12টার দিকে হয়তো তিনি ঢাকা এয়ারপোর্টে আসবেন, এবং আসার পরে এখানে এসে পৌঁছাবেন। তো এই ছিল আমার কাছে। দর্শক, আমরা তখন শুনছিলাম সবশেষ খবর। আমরা রয়েছি এই 300 ফিট এলাকার সমাবেশ স্থলে। এখানে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। তারা তাদের সামনে যে প্রজেক্টরের ব্যবস্থা করেছে, প্রজেক্টরে বিএনপির যে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করছে সেগুলো দেখছেন। তারা অপেক্ষা করছেন কখন তাদের নেতা এখানে ফিরবেন, সমাবেশে আসবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব তারেক রহমান যখন এখানে পৌঁছাবেন, তার আগে বা তারপরে।